জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ছাত্র জনতার আন্দোলনের পর অবশেষে পালিয়ে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল গ্রেপ্তার। এবারে থাকছে মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, প্রস্তুত জলকামান। আরও জানাবো জয় বাংলা বাজারে শেখ হাসিনাতেই আস্থা, লিফলেট বিতরণ, আটক এক। এদিকে শেখ হাসিনা কন্যা পুতুলের 2.5 মিনিটের নাচের ভিডিও ভাইরাল। সব শেষে জানিয়ে দিব বেগম খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ছাত্র জনতার আন্দোলনের পর পালিয়ে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবার গ্রেপ্তার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যিনি 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর থেকে অজ্ঞাতনামা অবস্থায় ছিলেন, আজ গ্রেপ্তার হয়েছেন তিনি। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন ছিল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক আন্দোলন, যেখানে হাজার হাজার মানুষ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এই আন্দোলন চলাকালীন কামাল সাহেবের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। অনেকেই দাবি করেছিলেন যে তিনি আন্দোলনকারীদের দমন করতে অতি সহিংসতার পথ বেছে নিয়েছিলেন। পরে এই আন্দোলন পরবর্তী সময়ে মন্ত্রীকে নিয়ে তদন্ত শুরু হয়, কিন্তু কিছুদিন পরেই কামাল সাহেব হঠাৎ করে নিখোঁজ হয়ে যান এবং সন্দেহ ছিল তিনি বিদেশে পালিয়ে গেছেন। কয়েক মাস ধরে তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ও বিশ্লেষণ চলছিল। তবে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী কামাল সাহেবের অবস্থান শনাক্ত করে এবং গতরাতে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তাকে ঢাকার একটি থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের সময় বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, প্রস্তুত জলকামান। দাবি আদায়ে রাজধানী মহাখালীর আমতলীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামানও। কলেজের সামনে থেকে মিছিল নিয়ে রবিবার সন্ধ্যা 6:30টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী অবরোধ করেন। এর ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এ বিষয়ে কথা হয় ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তারেক মাহমুদের সঙ্গে। তিনি বলেন, বর্তমানে আমরা মহাখালীর আমতলীতে অবস্থান করছি, পরিস্থিতির উপর নজর রাখছি। সরেজমিনে গিয়ে দেখা যায় কয়েকশো শিক্ষার্থী আমতলী মোড়ে অবস্থান নিয়ে। শিক্ষা উপদেষ্টার সিদ্ধান্ত মানি না, মানব না, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, উই ওয়ান্ট জাস্টিস। আপোষ না সংগ্রাম, সংগ্রাম। তিতুমীর আসছে, রাজপথ কাঁপছে। টিসি না টিইউ, টিইউ টিইউ। আমার ভাই অনশনে, প্রশাসন কি করে? প্রশাসনের সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও। শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না। অধ্যক্ষের সিন্ডিকেট মানি না, মানব না। আমাদের সংগ্রাম চলছে, চলবে সহ নানা স্লোগান দিচ্ছেন। এর আগে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, তিতুমীর সহ 7 কলেজকে নিয়ে সরকার গঠিত কমিটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে পারে। তারা জনদুর্ভোগ চায় না। জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধও করেন তিনি। জয় বাংলা বাজারে শেখ হাসিনাতেই আস্থা, লিফলেট বিতরণ, আটক এক। ফরিদপুরের সদরপুরে শেখ হাসিনাতেই আস্থা লিফলেট বিতরণকালে গণপিটুনি দিয়ে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার সন্ধ্যা 6টার দিকে উপজেলার জয়বাংলা বাজারে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম প্রিন্স চৌধুরী। তিনি উপজেলার দক্ষিণ চর বিষ্ণুপুর গ্রামের মৃত্যু আব্দুর রাজ্জাক চৌধুরীর পুত্র। জানা যায়, ফরিদপুরের সদরপুরের উপজেলার জয়বাংলা বাজারে শেখ হাসিনার ছবি সংবলিত স্লিপলেট বিতরণ করতে যান প্রিন্স চৌধুরী। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ 7টি লিফলেট সহ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি প্রিন্স চৌধুরীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর ছিলেন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আসামির ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শেখ হাসিনা কন্যা পুতুলের 2.5 মিনিটের নাচের ভিডিও ভাইরাল। গত 5 অগাস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক স্বৈরাচার শেখ হাসিনা। শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও রয়েছেন দেশের বাইরে। এবার সায়মা ওয়াজেদ পুতুলের 27 আগস্টের একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাংবাদিক জুলকারনাইন শায়ের। এ পোস্টে জুলকারনাইন 2 মিনিট 32 সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, নাচটা ঠিক পছন্দ হইল না। আপনারা যারা মানুষের পরিবারের ছবি টবি লইয়া টানেন সেসব করবেন একটু সাবধানে। তিনি আরও বলেন, বেশি কুল হইতে গিয়া নিজের পিছে নিজেই আঙ্গুলি কইরেন না। খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি। শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ওই চিঠিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তিনি। রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান। এদিন বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানান সায়রুল কবির খান। এ চিঠিতে বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে 31 জানুয়ারি শেহবাজ শরীফ লিখেছেন, আমি আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন। সুস্থতা কামনা করে তিনি লিখেছেন, আমি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। সর্বশক্তিমানে আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং আপনাকে সুস্বাস্থ্য দান করুন। পাকিস্তান বিএনপির চেয়ারপারসন তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছে বলেও চিঠিতে আশ্বস্ত করেন শেহবাজ। এ চিঠিতে বেগম খালেদা জিয়া রাজনৈতিক এবং বর্ণাঢ্য জীবনের উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়েছে। বিএনপি জামাত মুখোমুখি রাজনীতির সমীকরণে নতুন জোট। 5 অগাস্টের রক্তাক্ত অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আরও জটিল হয়ে উঠেছে। ক্ষমতার লড়াইয়ে এবার নতুন মাত্রা যোগ হয়েছে ভারত কার্ড। যেখানে রাজনৈতিক দলগুলো ভোল পাল্টানোর চেষ্টা করছে, সেখানে বিএনপি ও জামাত নিজেদের স্বতন্ত্র বলয় গড়ে তোলার কৌশলে ব্যস্ত। এক সময়কার শক্তিশালী এ জোটসঙ্গী বিএনপি ও জামাত এখন মুখোমুখি অবস্থানে। তাদের মধ্যে নেতৃত্ব ও ভোট ব্যাংকের হিসাব নিকাশ নতুন দ্বন্দ্বের জন্ম দিয়েছে। আওয়ামী লীগের চ্যালেঞ্জ ও ভোটের খেলা। দিল্লির আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা চরম সংকটে পড়েছেন। গুম খুনের বিচার নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে, যা তিনি বা তার দল উপেক্ষা করতে পারছে না। পালিয়ে থাকার কারণে তার দলীয় নেতৃত্বেও প্রশ্নের মুখে পড়েছে। এসব কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ ভোটের মাঠে সরাসরি না থাকলেও বিকল্প কোনো প্রার্থী বা স্বতন্ত্র নামে নির্বাচনকে প্রভাবিত করার কৌশল নিতে পারে। তবে ভোট পেলেই জয়, না পেলে ক্ষয়। এই বাস্তবতায় আওয়ামী লীগ যে কোনো মূল্যে জনরায় নিজেদের পক্ষে নিতে চায়। বিএনপি জামায়াতের নতুন সমীকরণ। 2001 সালে বিএনপি জামাত একসঙ্গে সরকার গঠন করেছিল, কিন্তু 2025 সালের প্রেক্ষাপটে তারা আলাদা পথ বেছে নিয়েছে। বিএনপি নিজেকে জাতীয়তাবাদী শক্তির মূল ধারা হিসেবে তুলে ধরতে চাইছে, আর জামাত নিজেদের ইসলামপন্থী মডারেট ফোর্স হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। বিএনপির কৌশল, বিএনপি বর্তমানে সরকার বিরোধী আন্দোলনের প্রধান শক্তি হিসাবে নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে। আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা বাড়াতে জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রাখার নীতি নিয়েছে। নতুন ভোটে জোট গঠনের মাধ্যমে আওয়ামী লীগ বিরোধী শক্তিকে একত্রিত করতে চাইছে। জামায়াতের পরিকল্পনা, জামায়াত আগের মতো বিএনপির ছায়ায় থাকতে চাইছে না। তারা নিজেদের রাজনৈতিক শক্তি হিসাবে আলাদাভাবে প্রতিষ্ঠা করতে চাইছে। নতুন জোট গঠনের চেষ্টা করছে, যেখানে তারা নেতৃত্বের অংশীদার হতে পারে।